আমরা এসেছি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটে এসে 2 দিনের সফরে আমরা প্রথম দিন সকালে কি করলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে রাতে রওনা দিয়ে আমরা পৌঁছাই সকাল 7টার দিকে। সকাল 7টায় কদমতলিতে নেমে আমরা ওখানেই ফ্রেশ হই। তারপরে আমরা এখন চলে যাচ্ছি নাস্তা করতে। তো লেগুনাতেই আমরা যাচ্ছিলাম। আর এই গাড়িটা কিন্তু আমরা 2 দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি। তো আমাদের ব্যাগগুলো আমরা এখানেই রেখেছি, কারণ আমাদের হোটেল কিন্তু চেক ইন ছিল দুপুর 12টার সময়। সেজন্য আমরা এখন আর হোটেলে যাচ্ছি না। তো আমরা এখন চলে আসলাম সকালে নাস্তাটা করতে। তো সকালে নাস্তার জন্য আমি এখানে নিয়েছিলাম চিকেন ভোনা খিচুড়ি, আর তারপর ছিল চা। আর আমরা কিন্তু এসেছিলাম 5 ভাই রেস্টুরেন্টে। তো এটা কিন্তু সিলেটের অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। সকালে নাস্তাটা শেষ করে আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে। তো প্রথমেই কিন্তু আমরা আসি চা বাগানে। সিলেটে আসবো আর চা বাগানে আসবো না, এটা তো হতেই পারে না, কারণ সিলেট তো চা বাগানের জন্য অন্যতম জনপ্রিয় একটি জায়গা। আর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো না বললেই নয়, একেবারে মনোমুগ্ধকর দৃশ্য। সকাল সকাল সিলেটের এই আবহাওয়াতে অনেক রিফ্রেশ লাগছিল। তা আমরা কিন্তু এখন আছি এয়ারপোর্ট রোডে। তো এখানে ড্রাইভার ভাই আমাদের গাড়ি থেকে নামায় একটু দেখার জন্য। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর পাহাড়ের ওপর উঠতে পেরে তো আমাদেরও অনেক ভালো লাগছিল। তো এখানে এসে চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল, যেই দিকেই চোখ যাচ্ছে সেই দিকে একদম চা বাগান। তারপর আমরা একটু পাহাড়ের উপরে উঠি। তো সবাই আমরা উঠছিলাম। তো এই যে আমার সামনে কিন্তু আলিশার বাবা উঠছিল। এইরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের একদমই নতুন ছিল, কারণ এর আগে এরকম পাহাড় আমি কখনো দেখিনি। আর চা বাগান তো আমি এই প্রথমবারই দেখলাম। লাস্টবার কক্সবাজারে গিয়ে পাহাড় দেখা হয়েছে, সে তো অনেকদিন আগের কথা। আর এইবার আসা হলো সিলেটে এসে সিলেটের সব সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো সব ভিডিওগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই ভিডিওটি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে। পাহাড়ের উপরে আমরা সবাই উঠে এখন আমরা কিন্তু সবাই একটু ছবি উঠাই নিচ্ছিলাম। পিছনেই কিন্তু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছিল। তো আমরা কিন্তু পাহাড়ের খুব বেশি উপরে উঠিনি, আমরা যেহেতু অনেক সকালেই ছিলাম। আর এখনো কিন্তু মোটামুটি এলাকাতে কুয়াশাই ছিল, এখনো রোদ্দুর উঠেনি, যার কারণে একটু মাটিটা পিচ্ছিল ছিল, তাই উঠতে ভয় পাচ্ছিলাম। আমাদের সাথে যেহেতু বাচ্চাও ছিল, তাই আমরা আর খুব বেশি উপরে উঠিনি। তো এখান থেকে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখান থেকে তো আমি একটু চা পাতা উঠাচ্ছিলাম। চা পাতা থেকে আমি একটু ফ্লেভার নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখান থেকে কিন্তু কোনো ফ্লেভারই পাওয়া যাচ্ছিল না। তো এটা হয়তো প্রসেস করে তারপরে চাটা বানানো হয়। তারপর আমরা আসি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটা দেখতে। এখান থেকে কিন্তু প্লেন ওঠানামাটা খুব ভালোভাবেই দেখা যায়। এখন কিন্তু সকাল 8টা বাজে ছিল, আর এই সময় কিন্তু প্লেন ল্যান্ড করে। তাই আমরা এখন একটু দাঁড়িয়ে আছি প্লেন দেখার জন্য। আমরা আসার কিছুক্ষণের মধ্যে একটা প্লেন ল্যান্ড করে। তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। তো বাচ্চারা দেখে কিন্তু খুবই মজা পাচ্ছিল। প্লেনটা দেখার পর এখানে আমরা আর খুব বেশি দেরি করব না। তো আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যে। আমাদের নেক্সট গন্তব্য ছিল রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, যার কারণে আমি এই পর্যন্তই রাখছি। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেখতে পাবেন। তো রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে কিন্তু আমার পেজের পাশেই থাকতে হবে। আর সিলেটে এসে আমরা কোন হোটেলে উঠলাম আর কোথায় ঘুরলাম সেই সব কিছু জানতে হলে কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখতে হবে। আপনারাও কিভাবে কম খরচে পরিবার নিয়ে সিলেটে আসতে পারবেন সেই সব কিছুই আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।